শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম কার্যকর করার সম্ভাবনা নেই, ধীরে ধীরে আগে শিক্ষাক্রমে যাবার চেষ্টা করা হবে। তবে শিক্ষার্থীদের কোনো অস্বস্তি যেন না হয় তা সবার আগে দেখা হবে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে, যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রায় 1 মাস পর তো বিশ্ববিদ্যালয় খুলেছে, তো ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? রায়কা, দীর্ঘ 1 মাস পরে পরিবর্তনের পর আসলে স্বৈরাচারী যে শেখ হাসিনা সরকার আছিল, সেই সরকারের পতনের পর নতুন করে বিশ্ববিদ্যালয়দের তার স্বাভাবিক ছন্দ আছে, সেই ছন্দে ফিরতে শুরু করেছে। আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা, আবাসিক হল যেগুলো রয়েছে, সেই হলগুলো সহ ঘুরে এসেছি। বিশ্ববিদ্যালয়ের যে 19টি আবাসিক হল রয়েছে, প্রত্যেকটি আবাসিক হল চালু হয়েছে, খুলে দিয়েছে প্রশাসন, এবং এই হলগুলোতে এখন অধিকাংশ শিক্ষার্থীরাই হলে উঠেছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল, এর একটি সংকট হচ্ছে গণরুমে শিক্ষার্থীদেরকে যে গাদাগাদি করে রাখা হতো প্রথম এবং দ্বিতীয় বর্ষ, এমনকি তৃতীয় বর্ষ পর্যন্ত। কবি জসিমউদ্দিন হলে সেই সংকটটি কেটে গেছে। শিক্ষার্থী এবং প্রশাসনের সহযোগিতায় তারা পুরো দমে যত শিক্ষার্থী গণরুমে ছিল, 11টি গণরুম ছিল, সেই গণরুমের শিক্ষার্থীদেরকে বিভিন্ন হলে শিফট করে তাদের যে আবাসিক সিট, সেই সিটটি বরাদ্দ করতে পেরেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই, কার্যত অভিভাবক শূন্য, কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম রয়েছে সেটিও শুরু হতে যাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো চলছে, শুরু হতে যাচ্ছে, শুরু হচ্ছে, অনেক জায়গায় চলছে। এবং কিছু অনুষদ, কিছু বিভাগে শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছেন, যারা বিগত সরকারের সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বা বিভিন্ন অনুষদের সভাপতির দায়িত্ব পালন করছেন, তাদের পদত্যাগের দাবিতে আমরা বেশ কয়েকটি মিছিলও বিশ্ববিদ্যালয় এলাকায় দেখতে পেয়েছি। এছাড়া বাকি অন্যান্য যে পরিস্থিতি, অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো মোটামুটি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। রায়কা, জানছিলাম ক্যাম্পাসের পরিস্থিতির খবর।